বন্ধ করা যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের রাজপথের সকলের পরিচিত মুখ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক, যিনি এই দলের সকল চরম মুহূর্তে নিজের জীবন বাজি রেখে রাজপথে অগ্নি মশালের মতো প্রজ্বলিত হয়ে উঠেন আমাদের সেই প্রিয় নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাবির তুহিন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাবির তুহিন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সমাবেশের নেতৃবৃন্দ, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যে আদালতে আত্মসমর্পণ করেছিল, এই সমস্ত মিথ্যা ভুয়া মামলায় তাকে জামিন দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সমস্ত মিথ্যা মামলাগুলোতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা তাকে মুক্তি না দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি, নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই এই খুনি শেখ হাসিনা সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে আটকিয়ে রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব একদিনে সৃষ্টি হয়নি, মাঠ পর্যায় থেকে রাজনীতি করে সে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অনেক বড় বড় পদে সে রাজনীতি করে এই জনগণের নেতৃত্ব দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই অনতি বিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দিতে হবে এবং হাবিবুর রশিদ হাবিব সহ এই পর্যন্ত যাদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে, আমরা সকল রাজবন্দির আজকের এই সমাবেশ থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, একটু আগে আমার সভাপতি, আজকের এই সভার সভাপতি, তিনি একটি বক্তব্য বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধ যদি বিএনপির যখন স্বাধীনতা হয় তখন বিএনপি ছিল না, কিন্তু যারা পরবর্তীতে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে তারা যদি সেদিন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব না দিতেন, এদের স্বাধীনতা কিনা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল বলেই আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। প্রিয় বন্ধুরা, আজকে শেখ হাসিনা বলেন বিএনপির মামলাগুলো রাজনৈতিক নয়। আমরা বলতে চাই যে এই সমস্ত নেতা কর্মীদেরকে মামলায় গ্রেফতার করেছেন তাদেরকে রাজনৈতিক মামলা ছাড়া তাদের বিরুদ্ধে কোনো থানায় কোনো জিডিও নেই। প্রিয় বন্ধুরা, যাদেরকে গ্রেফতার করেছেন অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ
শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচালিত করতেছে। আমরা বলতে চাই অচিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা অর্জিত হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। মানুষের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রিয় বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খুনি ফ্যাসিস্টের পতন আন্দোলনে রাজপথ থাকবো। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক চেয়ারপারসন সদস্য বন্ধুরা, আজকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ঢাকা মহানগর দক্ষিণের